ওকে। সো আজকের ক্লাস হচ্ছে আমরা আমাদের চ্যাপ্টার এটা করছিলাম 9 না, আমরা করতেছিলাম যেটা ডেটাবেস মেবি আমাদের চ্যাপ্টার 8 ছিল। আচ্ছা, সো আমরা হচ্ছে আজকে চ্যাপ্টার 8-এর মোস্ট অফ দ্য কনসেপচুয়াল কোয়েশ্চেন হচ্ছে আমরা সলভ করব। অ্যান্ড তাহলে হচ্ছে মোটামুটি আমাদের একটা কমপ্লিট আইডিয়া চলে আসবে যে আমাদের হচ্ছে কী টাইপের হচ্ছে কোয়েশ্চেন আমাদের আসতে পারে এইগুলো থেকে। হ্যাঁ, অ্যান্ড এরপরে হয়তো বা আমি মানে এই আজকের এই ক্লাসের পরে হচ্ছে আমাদের এই চ্যাপ্টার 6, হ্যাঁ, এটা বললাম যে আমাদের হচ্ছে এই চ্যাপ্টার 6 আর হচ্ছে চ্যাপ্টার 8, এই দুইটা চ্যাপ্টারকে কম্বাইন করে হচ্ছে আমি একটা এক্সাম নেব। হ্যাঁ, চ্যাপ্টার 6 আর 8কে কম্বাইন করে হচ্ছে আমি এক্সাম নেব। সো এটা হচ্ছে আমরা আজকেই মেবি নিতে পারি। দেখা গেলো যে হচ্ছে আমি আপনাকে কোয়েশ্চেন সেন্ড করে দেবো, অ্যান্ড দেন ওইটা হচ্ছে আমাদের মোটামুটি এই হয়তো বা 80 মার্কসের আশেপাশে আপনার মার্কস থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা, সো তাহলে এখন হচ্ছে আমরা আজকে ফার্স্টে যে কোয়েশ্চেন থেকে স্টার্ট করবো সেটা হচ্ছে আমাদের অক্টোবর নম্বর 21-এর ভ্যারিয়েন্টের। আচ্ছা, সো এই যে এখন আমাদের এইখানে কিন্তু হচ্ছে আমরা যদি এই কোয়েশ্চেন নাম্বার এটা যদি দেখি তাহলে কিন্তু আমাদের এই কনসেপ্ট কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের এখানে যেটা ছিল যে আমাদের এখানে হচ্ছে কিছু টেবিল দেওয়া আছে, লাইক এই যেটা আমাদের প্ল্যান্ট সেলস হচ্ছে ডেটাবেস, প্ল্যান্ট কাস্টমার পারচেস আইটেম হচ্ছে আমাদের টেবিল নেমগুলো। বাট ইভেন এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে পারচেস আইটেমে কিন্তু আমাদের দুইটা আছে প্রাইমারি কি, একটা হচ্ছে পারচেস আইডি, একটা হচ্ছে প্ল্যান্ট নেম। কারণ প্ল্যান্ট নেমটাও কিন্তু ইউনিক হয়, কারণ প্ল্যান্ট নেম কিন্তু কখনোই আপনার ডুপ্লিকেট বা আপনার মানে মাল্টিপল টাইপসের ভ্যালু হওয়া পসিবল না। প্ল্যান্ট নেম কিন্তু আপনার অলওয়েজ কিন্তু হচ্ছে এটা ইউনিকই হবে। দেন এখানে বলেছে দ্য ডেটাবেস ইজ নর্মালাইজড। সো তার মানে আমাদের এইটা হচ্ছে কি আপাতত ফুললি নর্মালাইজড ফর্মে আছে। ওকে, ফাইন। দ্য টেবল লিস্ট দ্য ফলোয়িং the table lists the following three stages of normalization. So the first stage is form a database that is not normalized 0NF. আচ্ছা, সো এইখানে হচ্ছে এটা একটু বলে নিই যে মানে যেই টেবিলটা হচ্ছে আপনার মানে একদম পুরো একটা সিম্পল রাফ টেবিল ফরম্যাটে থাকে, মানে যেই টেবিল থেকে হচ্ছে আমরা ফার্স্ট নর্মাল ফর্মে হচ্ছে আমরা কনভার্ট হচ্ছে আমরা করি। সো ওই টেবিলটাকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বলি 0NF, মানে হচ্ছে আপনার জিরো নর্মাল ফর্ম, ওর আমরা বলতে পারি নট আ নর্মাল ফর্ম, ওর আমরা সিম্পলি বলতে পারি নট নর্মালাইজড। সো এইখানে হচ্ছে 0NF বলতে হচ্ছে আমরা ওইটাই মিন করতেছি। সো the first stage is form a database that is not normalized 0NF to first normal form. Okay, fine. The second stage is from 1NF to second normal form 2NF, and the third stage is from 2NF, I mean 2 normal form থেকে হচ্ছে আমরা থার্ড নর্মাল ফর্মে আমাদেরকে এই মানে শিফট করতে হবে। দেন এখানে হচ্ছে আমাদের কনসেপ্ট কোনটা অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আমাদের এখানে টিক মার্ক করতে হবে। সো দেখেন এখানে কি বলেছে, রিমুভ এনি পার্শিয়াল কি ডিপেন্ডেন্সিস। সো এই পার্শিয়াল কি ডিপেন্ডেন্সিসটা কিন্তু হচ্ছে আমাদের 1NF, সরি হ্যাঁ 1NF থেকে 2NF এ কিন্তু আমাদের এটা হয়, তাই না? আমরা যে লাস্ট ক্লাসে আমাদের ইয়েটা চেক করি, আমাদের নর্মালাইজেশনের কনসেপ্টটা আমরা একটু চেক করে দেখি। আমাদের যে মেইন থিমটা ছিল আমি এখানে কিন্তু একটা পার্ট লিখে দিয়েছিলাম, এই যে 2NF এ কিন্তু আমাদের কি হয়, রিমুভ পার্শিয়াল ডিপেন্ডেন্সি, রাইট? তার মানে কিন্তু হচ্ছে আমাদের এটাতেও কি হবে যে এই যে রিমুভ এনি পার্শিয়াল ডিপেন্ডেন্সিস, তাহলে এটা কিন্তু আমাদের কি হবে 1NF থেকে 2NF এ যখন হচ্ছে আমরা চাই তখনই কিন্তু হচ্ছে কি আমাদের এই পার্শিয়াল ডিপেন্ডেন্সিটা কিন্তু আমরা রিমুভ করে ফেলি। দেন এখানে বলেছে রিমুভ এনি রিপিটিং গ্রুপস অফ অ্যাট্রিবিউটস, এটা কিন্তু হচ্ছে কি আমাদের এই 0NF থেকে 1NF এ যখন হচ্ছে আমরা শিফট হব তখন কিন্তু হচ্ছে আমাদের এই পার্টটা লাগে, রাইট? এই যে আমাদের এখানে এসে একটু দেখি, আচ্ছা এইটা না মেবি এইটাই গেছে, এটা এই যে আমাদের এখানে কিন্তু এই যে আমাদের 1NF এ দেখেন কি বলেছে, ব্রেক ডাউন দ্য রিপিটিং গ্রুপ।
মানে কিন্তু কোনো রিপিটিং গ্রুপ তো আমরা সেখানে রাখবো না। ইভেন আমরা যদি এখানে 1NF এর সিম্পল কনসেপ্ট যদি দেখেন, এখানে যেখানে আপনার এখানে কিন্তু মেনশন করেছে, দেখেন দিস টেবিল ইজ এই ইন আননর্মালাইজ ফর্ম। সো এই আননর্মালাইজ ফর্মটাকে কিন্তু হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কী বলি, আমাদের আপনার ওই মানে 0NF মানে জিরো নর্মাল ফর্ম। দেন তাহলে এইখান থেকে হচ্ছে যখন আমরা ফার্স্ট নর্মাল ফর্মে হচ্ছে আমরা শিফট করব, তখনই আমাদেরকে কী করতে হবে, দেয়ার শুড বি নো রিপিটিং গ্রুপস। মেন থিম কিন্তু এইটা। সো আমাদের কোয়েশ্চেনে দেখেন এটা কিন্তু বলেছে যে রিমুভ এনি রিপিটিং গ্রুপস অফ অ্যাট্রিবিউটস। সো তাহলে আমাদের এটা কী হবে, আমাদের এই 0NF to 1F। দেন এখানে বলা আছে রিমুভ এনি নন কি ডিপেন্ডেন্সিস। সো তাহলে এখন আপনি সিম্পলি এটা বুঝতে পারতেছেন যে তাহলে এটা কিন্তু হচ্ছে আমার থার্ড নর্মাল ফর্মে কিন্তু যাবে, রাইট। এই যে এখানে কিন্তু আমাদের বলেছে এই যে দেয়ার শুড বি নো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, মানে নন কি অ্যাট্রিবিউটস আর নট ডিপেন্ডেন্ট অন আদার নন কি অ্যাট্রিবিউটস। সো তাহলে এখন এইখানে কিন্তু আপনার কোয়েশ্চেনে মেনশন করেছে রিমুভ এনি নন কি ডিপেন্ডেন্সিস। সো দেখা গেলো আপনার এখানে কিন্তু এইটাও মেনশন করতে পারে রিমুভ এনি ট্রানজিটিভ ডিপেন্ডেন্সিস বলতে পারে। সো এই কিন্তু হচ্ছে তার কনসেপ্ট। এইবার আসেন আমাদের হচ্ছে এই ER ডায়াগ্রামটা আমরা একটু ড্র করার ট্রাই করি। সো আমরা একটা ইসি শট নিলাম 3 মার্কস, কিন্তু খুবই এখানে এই এই এখন কিন্তু এই কনসেপ্ট গুলো কিন্তু খুবই সিম্পল, একদম ইজি কনসেপ্ট কিন্তু এগুলো এখন। হ্যাঁ, সো আপনাকে হচ্ছে যে সিম্পলি একটু ভালো করে কনসেপ্ট যা যা আমি দেখাচ্ছি সেগুলো হচ্ছে আপনাকে সিম্পলি একটু বুঝে বুঝে পড়তে হবে, তাহলে দেখবেন যে এগুলো কিন্তু হয়ে যাবে, ইজি জিনিস কিন্তু এগুলো। আচ্ছা, সো আমরা এবার হচ্ছে আমাদের টেবিলটা দেখে দেখেন এখানে কি কি দিয়েছে। আমরা ফার্স্টে দেখব যে এই প্ল্যান্ট আর কাস্টমারের মধ্যে হচ্ছে আমরা কোন দিকে অ্যান্ড কীভাবে হচ্ছে আমরা রিলেশন আমরা মেক করতে পারি। তাহলে চলেন দেখি প্ল্যান্টে কি কি আছে। দেখি প্ল্যান্টে আছে হচ্ছে প্ল্যান্ট নেম, কোয়ান্টিটি ইন স্টক, কস্ট। কাস্টমারে কি আছে, কাস্টমার এই আইডি আছে, ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, অ্যাড্রেস, ইমেল। সো প্ল্যান্ট আর কাস্টমারের কিন্তু আমাদের কোনো কানেকশন কিন্তু নাই, রাইট। দেখেন এখানে কিন্তু এই প্ল্যান্টের মধ্যে হচ্ছে আমাদের প্ল্যান্ট নেম, কোয়ান্টিটি ইন স্টক, কস্ট, আর কাস্টমারে কিন্তু হচ্ছে কাস্টমার আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, ইমেল। সো এই দুইটা টেবিলের মধ্যে কিন্তু কোনো রিলেশন কিন্তু নেই। সো তাহলে কিন্তু আমাদের এই প্ল্যান্ট আর এই কাস্টমারের মধ্যে কোনো রিলেশন কিন্তু হচ্ছে না। ওকে, ফাইন। সো আমরা এবার চলে আসি প্ল্যান্ট আর পারচেস আইটেমের মধ্যে কোনো আমরা রিলেশন পাই কিনা খুঁজে দেখি। তাহলে আমাদের কোনটা কোনটা টেবিল, প্ল্যান্ট আর পারচেস আইটেম। সো ওকে চলে আমরা দেখি চেক করে। সো প্ল্যান্ট হচ্ছে এই যে এটা। সো প্ল্যান্টে এখানে কি কি আছে, আমাদের প্ল্যান্ট নেম, কোয়ান্টিটি ইন স্টক, কস্ট। পারচেস আইটেমে কি আছে, পারচেস আইডি, প্ল্যান্ট নেম, কোয়ান্টিটি। তাহলে এখন সিম্পলি একটা জিনিস থিঙ্ক করেন, এখানে কিন্তু প্ল্যান্ট এখানে কিন্তু আমাদের অ্যাকচুয়াল যেই কানেকশনটা আছে সেটা কিন্তু হচ্ছে আমাদের কোনটা, এই যে প্ল্যান্ট নেম। বাট এখানে কিন্তু একটা থিম, এই প্ল্যান্ট টেবিলের যেটা প্ল্যান্ট নেম সেটা কিন্তু এইখানেও কিন্তু প্রাইমারি কি হিসেবে কিন্তু এটা ইউজ করা হয়েছে, মানে ফরেন কি কিন্তু এটাকে এখানে ইউজ করা হয়নি। কেন? কারণ প্ল্যান্ট নেম তো ইউনিক, পারচেস আইডি আর প্ল্যান্ট নেম তো ইউনিক, অ্যান্ড ওই প্ল্যান্ট নেমটাই কিন্তু হচ্ছে কি আমাদের এখানে কিন্তু আপনার প্রাইমারি কি হিসেবে কিন্তু এটাকে আপনার ইউজ করা হয়েছে। আমি যদি সিম্পল মানে আপনাকে জাস্ট এই টেবিলগুলো হচ্ছে একটু আপনাকে বুঝতে হবে, হ্যাঁ, এছাড়া কিছু না। আমি যদি এখন এই যে টেবিলটা আমি এখানে সিম্পলি একটু মেক করি, তাহলে আমার কাছে এটা আরও একটু বেশি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আমি এটাকে একটু এই সাইডে নিয়ে আসি। সো আমাদের এখানে ফার্স্ট টেবিলে আছে প্ল্যান্ট নেম, আমি এখানে প্ল্যান্ট নেম দিয়ে দিলাম, প্ল্যান্ট নেম। আর আছে হচ্ছে স্টক, আমি আপাতত লিখলাম স্টক, হ্যাঁ স্টক লিখলাম, কস্ট আপাতত আমি আর লিখলাম না। হ্যাঁ, আমার টেবিল নাম হচ্ছে প্ল্যান্ট। তাহলে এখানে প্ল্যান্ট নেম আমি কি দিলাম, লাইক হচ্ছে আপনার ব্যানানা ট্রি, ম্যাঙ্গো, সরি। অ্যান্ড এরপর দিলাম হচ্ছে আমাদের ঠান্ডা করে যাক,
সরি। অ্যান্ড এরপরে হচ্ছে আমরা দিলাম হচ্ছে অ্যাপল। অ্যান্ড এখানে হচ্ছে তাহলে আমরা স্টক দিতে পারি। এটা হচ্ছে আমাদের 5টা আছে, এটা হচ্ছে আমাদের 10টা আছে, এটা হচ্ছে আমাদের 7টা আছে। এবার এইটাতে আমরা এটারও আমরা নেম দিলাম হচ্ছে কি বলে, এটারও নেম দিলাম হচ্ছে আমাদের পারচেস আইটেম। সেখানে আমাদের ফার্স্টটা হবে হচ্ছে এটা পারচেস আইডি, এটা নেম দিলাম ওই প্ল্যান্ট নেম, বাট এটা কিন্তু আমাদের পিকে, রাইট? এটা কিন্তু এখানে পিকে। এরপর আসতে হচ্ছে কোয়ান্টিটি। আচ্ছা আমি আমাদের সবগুলাই নেই, সো এটা এখানে এরপর দিলাম হচ্ছে এখানে কস্ট। তো কস্ট এখানে কিছু কস্ট দিয়ে দিলাম লাইক 2000, 1000, 3000। আর এখানে হচ্ছে আমরা আমাদের নেক্সট কি আছে, কোয়ান্টিটি, মানে কয়টা করে পারচেস করছে আর কি। ও প্ল্যান্ট নেম আমরা পারচেস আইডি থাকে এগুলো, প্ল্যান্ট নেম দিয়ে দিলাম বানানা, ম্যাঙ্গো, অ্যাপল। কোয়ান্টিটিটা আমরা এখানে দিয়ে দিলাম, ধরেন যে লাইক এটা বানানা হচ্ছে আপনার 3টা সেল হয়েছে, ম্যাঙ্গো হচ্ছে আপনার 5টা সেল হয়েছে, মানে পারচেস করা হয়েছে, আর অ্যাপলও হচ্ছে ধরলাম যে 4টা অ্যাপল করা হয়েছে। মানে হচ্ছে তাহলে আপনার এখানে কিন্তু যেই ভ্যালুটা আসবে আপনার এখান থেকে কিন্তু সেই ভ্যালুটা কিন্তু আপনার লেস হয়ে যাবে। কারণ এই যেমন দেখেন আমরা এখানে কি লিখেছি, বানানা হচ্ছে কি আমরা 3টা ট্রি হচ্ছে আমরা সেল করেছি, তাহলে আপনার কাছে হচ্ছে 5টা ছিল স্টক, 3টা আপনার সেল করা হয়ে গেছে। সো তাহলে আপনার কিন্তু এখন এখানে কিন্তু আপনার হয়ে যাবে 2, মানে এরকম কি আমাদের মেন ব্যাপারটা। তাহলে এখানে দেখেন এইখানে পারচেস আইডি কিন্তু এখানে আমাদের এটা কিন্তু প্রাইমারি কি, সো আমাদের এটা কিন্তু এটা ফিক্সড, এখানে হচ্ছে আমাদের প্ল্যান্ট নেমটাও কিন্তু ফিক্সড, আর এইখানে কিন্তু প্ল্যান্ট নেম যেটা আমাদের এটাও কিন্তু ফিক্সড থাকতেছে। তাহলে আলটিমেটলি দেখেন আমাদের তাহলে এই দুইটা টেবিল কিন্তু আমরা সিম্পলি বলতে পারি না যে এই প্ল্যান্ট টেবিল থেকে যদি পারচেস আইটেমে, কারণ দেখেন এখানে অ্যাকচুয়ালি কিন্তু আমাদের প্ল্যান্ট থেকে কিন্তু আমাদের পারচেস এই আইটেমে কিন্তু আমাদের কানেকশনটা করতে হবে। কারণ আপনি কিন্তু এখানে পারচেস আইটেম থেকে কিন্তু আপনি প্ল্যান টেবিলে কানেকশন, মানে আপনার কিন্তু এটা কিন্তু মেক সেন্স করবে না। কেন? কারণ দেখেন পারচেস আইটেম টেবিলের জন্য কিন্তু হচ্ছে আপনার অলরেডি মেইন প্রাইমারি কি যেটা পারচেস আইডি সেটা কিন্তু আছে। তাহলে এখানে প্ল্যান্ট নেম যে আমাদের হচ্ছে আরেকটা প্রাইমারি কি, বাট এইটা কিন্তু হচ্ছে কি আপনার এই প্ল্যান্ট টেবিল থেকে আসছে। তার মানে কিন্তু হচ্ছে এখানে এই প্ল্যান্ট টেবিল থেকে প্ল্যান্ট নেমটা যে আমাদের এই পারচেস আইটেমে আসছে, তার মানে কিন্তু হচ্ছে আমাদের এখানে কানেকশনটা কেমন হবে, প্ল্যান্ট থেকে পারচেস, যে এই পারচেস এই আইটেম টেবিলের দিকে কিন্তু আমাদের কানেকশনটা হবে। তাহলে এইখানে দেখেন আমাদের অ্যাকচুয়ালি মেন থিম কিন্তু কি, যে প্ল্যান টেবিলের একটা রেকর্ডের সাথে কিন্তু পারচেস আইটেম টেবিলের একটা কিন্তু আমাদের রেকর্ড কিন্তু আপনার কানেক্টেড। মানে ব্যাপারটা কিন্তু এইরকম না যে আমাদের এই প্ল্যান টেবিলের একটা রেকর্ডের সাথে পারচেস আইটেম টেবিলের মাল্টিপল রেকর্ডের আপনার কানেকশন আছে, এমন কিন্তু নাই, তাই না? সো আমাকে কিন্তু জাস্ট সিম্পলি এইভাবেই কিন্তু হচ্ছে আমাকে থিঙ্কিংটা করতে হবে। আচ্ছা, সো তাহলে হচ্ছে আমরা যেখানে ছিলাম যে তাহলে এখন এই একটা টেবিলের একটা রেকর্ডের সাথে যদি হচ্ছে আমাদের আরেকটা টেবিলের একটাই মাত্র রেকর্ডের যদি কানেকশন থাকে, তাহলে তখন কিন্তু হচ্ছে আমরা সিম্পলি সেটাকে আমরা কি টাইপের রিলেশন হচ্ছে আমরা, মানে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি 1-to-1 কিন্তু, রাইট? 1-to-1-এ কিন্তু এখানে আমাদের এটা কিন্তু মানে অ্যাকচুয়ালি আমাদের উচিত 1-to-1, বাট এইখানে কিন্তু হচ্ছে আমরা আরেকটু ডিফারেন্টভাবেও যদি আমরা থিঙ্ক করি,
মানে এখন এই যে মানে এই আমি আপনাকে যেটা বললাম, এটা কিন্তু হচ্ছে আপনি থিঙ্ক করতে পারেন, তাই না? এটা কিন্তু হচ্ছে কি আপনি কিন্তু এটা থিঙ্ক করতে পারেন। কিন্তু এইখানে একটা জিনিস একটু ভালো করে জাস্ট সিম্পলি খেয়াল করে দেখেন যে আমাদের এইখানে প্ল্যান্ট নেম কিন্তু ধরেন যে আপনার এখানে পারচেস যেটা হচ্ছে আইডি, এটা তো ইউনিক, এটা কিন্তু ইউনিক। এখন ধরেন আপনি আপনি হচ্ছে একটা আপনি হচ্ছে দুইটা বানানা ট্রি আপনি পারচেস, জাস্ট সিম্পলি বুঝেন, আপনি হচ্ছে দুইটা বানানা ট্রি হচ্ছে আপনি পারচেস করলেন, ঠিক আছে? খুব খুব ভালো করে বোঝেন কি বলতেছি। আপনি হচ্ছে দুইটা বানানা ট্রি আপনি পারচেস করলেন, এইটা হচ্ছে আপনার পারচেস আইডি আপাতত। এই আচ্ছা, এখান থেকে অ্যাপল আর এটা উঠাই দিচ্ছি। এখন ধরেন এই আপনার একজন ফ্রেন্ড হচ্ছে সে আরও মানে এই আপনি যে ফার্স্টে হচ্ছে বানানা ট্রি আপনি পারচেস করছেন দুইটা, এরপরে অন্য একটা কাস্টমার হচ্ছে আপনার ম্যাঙ্গো ট্রি পারচেস করেছে 5টা। সো এটা হচ্ছে কি তার পারচেস আইডি। এইবার আপনার আরেকজন ফ্রেন্ড হচ্ছে যার সে কী করলো, সে হচ্ছে আপনার আরও 3টা বানানা ট্রি সে পারচেস করলো। তাহলে আপনার যেই পারচেস এখানে, হ্যাঁ প্ল্যান্ট নেম কিন্তু এখন বলতে স্যার তাহলে প্ল্যান্ট নেম তো আমরা একসাথে রেখে এই আপনার দুইটা অ্যান্ড আপনার ফ্রেন্ডের যে 3টা কিন্তু আপনি চাইলে এই একসাথে রাখতে পারেন, সমস্যা নেই। কিন্তু আপনার যেই পারচেস এই আইডি হবে আপনার ফ্রেন্ডের পারচেস আইডি তো কখনোই সেম হবে না, এটা তো কখনো পসিবল না। তাহলে এখানে পারচেস আইডিটা কিন্তু হচ্ছে তাহলে আপনারটা আর আপনার ফ্রেন্ডটাতে কিন্তু মাস্ট বি ডিফারেন্ট হবে। তাহলে এখন পারচেস আইডি যদি আমরা ডিফারেন্ট করি তাহলে আমার প্ল্যান্ট নেমটাও কিন্তু কি আমাকে এখানে দুইবারেই কিন্তু লিখতে হবে। এইটাই কিন্তু আমাদের অ্যাকচুয়াল কনসেপ্ট কিন্তু, তাই না? যে আপনি ফার্স্টে হচ্ছে ব্যানানা ট্রি কিনলেন কয়টা, দুইটা, এইটা হচ্ছে আপনার হয়ে গেল পারচেস আইডি। এরপরে হচ্ছে অন্য একটা কাজ, ধরেন যে এই আপনি হচ্ছে কিনেছেন সকালে, কখন গিয়েছেন আপনি কিনেছেন সকালে, জাস্ট আ মিনিট। তো আপনি কিনেছেন সকালে, ধরেন দুপুরে হচ্ছে অন্য একটা কাস্টমার হচ্ছে আপনার এই ম্যাঙ্গো ট্রি কিনেছে, বিকালে যে আপনার ফ্রেন্ড মানে সে হচ্ছে এই আপনাকে শুনছে যে এই আপনি হচ্ছে ব্যানানার ট্রি আপনি কিনেছেন, দেন হচ্ছে সে আপনাকে শুনে এখন সে বললো যে ঠিক আছে তাহলে আমি বিকালে যাব। তাহলে আপনার ফ্রেন্ড বিকালে যে হচ্ছে আপনার আরও 3টা বানানা ট্রি সে পারচেস করলো, ইভেন সেটা কিন্তু সেটা তার জন্য করছে, আপনার জন্য না। তাহলে তার কিন্তু এই সেম পারচেস আইডি তো কখনই হবে না, তাহলে তার কিন্তু মাস্ট বি ডিফারেন্ট পারচেস আইডি হবে। তাহলে পারচেস আইডি যদি ডিফারেন্ট হয় তাহলে কিন্তু নো ওয়ে আপনাকে কিন্তু বানানা নেম কিন্তু আপনাকে দুইবারে কিন্তু এখানে এখানে লিখতে হবে, রাইট? আপনাকে কিন্তু বানানা নেমটা কিন্তু দুইবারই আপনাকে এখানে লিখতে হবে। সো তাহলে এখানে মেইন থিমটা হচ্ছে যে আপনাকে কিন্তু এখানে কনফিউজ করার জন্য এখানে, হ্যাঁ প্ল্যান্ট নেমটা কিন্তু কি আমাদের প্রাইমারি কি হতে পারে, এটা হবেই কিন্তু প্ল্যান্ট নেম কিন্তু প্রাইমারি কি, কারণ এখানে বলছে এই জন্যই, যেমন দেখেন যখন আমরা নেম লিখি লাইক ধরেন যে আতিফ, ফারিহা, এরকম নেম লিখি না, তো এখন মনে করেন যে আতিফ নেম কিন্তু হচ্ছে আপনার মানে সেম নেম কিন্তু আপনার ডিফারেন্ট ডিফারেন্ট পার্সনে কিন্তু হতে পারে। মানে ধরেন যে ফর এক্সাম্পল ধরেন যে এই যে আমাদের এইখানে এখানে আমি এখানে লিখলাম হচ্ছে আতিফ, এখানে আমি লিখলাম আতিফ। এখন এই আতিফ কিন্তু যে সেম পার্সন এমন কিন্তু না, ডিফারেন্ট পার্সনও কিন্তু হতে পারে। কিন্তু এইখানে আমি যে বানানা ট্রি লিখেছি এইটা কিন্তু একই পার্সন, সেম পার্সনে কিন্তু ডিফারেন্ট পার্সন না। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এইটাকে আমরা বলতেছি প্রাইমারি কি। কিন্তু কিন্তু এখন প্রাইমারি কি আমরা বলতেছি আমাদের এই জন্যই যে এখানে যদি আমাদের 10টাও যদি মানে আমাদের এখানে যদি 10 টাইমস যদি আমাদের বানানা ট্রি যদি লেখা থাকে তারপরেও কিন্তু কি ওইটা কিন্তু ওই একটাই মাত্র ট্রি, মানে ওয়ান টাইপস অফ ট্রি।
ডিফারেন্ট টাইপস অফ আপনার ট্রি কিন্তু না, মানে আপনার এই, তাহলে এখানে যে আপনি বানানা যদি 10 টাইম যদি লেখেন তারপরেও কিন্তু কি আপনার এই এই বানানা কিন্তু হচ্ছে আপনার ইউনিক ডেটা, তাই না? কারণ এখানে কিন্তু আপনার নেম আপনার এই পারচেস এই আইডির উপর বেস করে হচ্ছে আপনার এই নেমগুলো হচ্ছে আপনার মাল্টিপল টাইম লেখা হচ্ছে। এবার হবে এটা তো লিখতে হবে, কারণ এটা তো উপায় নেই, কিন্তু আপনার টাইপ কিন্তু একটাই, ওই বানানা ট্রি। সে কিন্তু ম্যাঙ্গো ট্রি না, সে কিন্তু আপনার অ্যাপল ট্রি না, সে কিন্তু বানানা ট্রি। সো এখানে কিন্তু তার টাইপ কিন্তু একটা, তাই না? কিন্তু এই ওই যে বললাম, কিন্তু যদি আমরা যদি এখানে আপনার নেম লিখলাম, ফারিহার নেম লিখলাম, তাহলে এই নেম কিন্তু কি সেম পার্সন নাও হতে পারে। আমরা কখনোই কিন্তু 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে এই নেমটা সেম পার্সন নেম। ডিফারেন্ট পার্সন নেমেও কিন্তু হতে পারে, এটা তো সিম্পল সিম্পল একটা সেন্স, সিম্পল একটা মানে কমন সেন্স আর কি। সো দ্যাটস ওয়াই হচ্ছে আপনাকে এখানে কনফিউশনের জন্য এখানে আপনার মার্ক করে দিয়েছে যে এই প্ল্যান্ট নেমটা হচ্ছে প্রাইমারি কি। হ্যাঁ, প্ল্যান্ট নেম প্রাইমারি কি অবশ্যই, কারণ এখানে বানানা কিন্তু আমরা যতবারই লিখি না কেন ওই বানানা ট্রি কিন্তু ওটা বানানা ট্রি থাকবে, ওইটা কিন্তু অন্য কোনো ট্রি হবে না। দ্যাটস ওয়াই হচ্ছে আপনার এটা প্রাইমারি কি। কিন্তু এইখানে কিন্তু আপনার এই বানানা যে আমাদের আছে রেকর্ডটা, এই রেকর্ডের সাথে কিন্তু এই টেবিলে কিন্তু আমাদের মাল্টিপল রেকর্ডে কিন্তু কানেকশন থাকতে পারে, কারণ এখানে পারচেস কিন্তু সেম পার্সন নাও করতে পারে, সেম টাইমেও কিন্তু পারচেস নাও করতে পারে। ইভেন প্রত্যেকটা পারচেসেই কিন্তু হচ্ছে আপনার কিন্তু পারচেস আইডি কিন্তু ডিফারেন্ট হবে। ইভেন আপনি যদি সকালে যদি আপনি বানানা ট্রি যদি আপনি কিনেন 2টা, আপনার তখন যে পারচেস মানে ওই আপনার মানে রিসিপ্ট হচ্ছে আপনার যেই পারচেস পারচেস আইডি থাকবে, আপনি যদি মানে আপনি যদি আবার বিকালবেলা যে সেম শপ থেকেই যদি আপনি আবার আরও 3টা বানানা ট্রি কিনেন, তারপরেও কিন্তু আপনার পারচেস আইডি কিন্তু ডিফারেন্ট হবে, সেম কিন্তু হবে না। সো এই হচ্ছে কনসেপ্ট। তো তাহলে কিন্তু এখানে আলটিমেটলি কিন্তু ব্যাপারটা এই যে তাহলে প্ল্যান টেবিলের একটা রেকর্ডের সাথে কিন্তু পারচেস আইটেম টেবিলের মাল্টিপল রেকর্ডের কানেকশন থাকতে পারে। তাহলে আমরা তাহলে এখানে আলটিমেটলি আমরা তাহলে এখানে কি বলতে পারি, তাহলে প্ল্যান টেবিল থেকে হচ্ছে আমাদের প্ল্যান টেবিল থেকে পারচেস আইটেম টেবিলে হচ্ছে আমাদের যে কানেকশনটা আছে সেটা কিন্তু হচ্ছে কি আমাদের ওয়ান টু মেনি রিলেশন। এই হচ্ছে গেল আমাদের সিম্পল থিম। এবার আসি আমাদের নেক্সট হচ্ছে কি আমাদের আমরা দেখবো হচ্ছে আমাদের পারচেস এই আইটেম থেকে পারচেস টেবিল, অর পারচেস থেকে হচ্ছে পারচেস আইটেম। এখন কোনটা হবে এটা হচ্ছে আমরা দেখলো। আচ্ছা, আমরা কি মিস্টেক করছি কোনো এখানে? প্ল্যান থেকে পারচেস আইটেম, রাইট? সো আমরা করেছি প্ল্যান থেকে পারচেস, না ঠিক আছে সমস্যা নেই। তাহলে আমরা এখন দেখব কি যে আমাদের পারচেস থেকে পারচেস পারচেস আইটেম থেকেও আমাদের পারচেস হতে পারে, আবার পারচেস থেকেও আমাদের পারচেস আইটেমেও হতে পারে। এখন কোনটা হবে সেটা হচ্ছে আমরা দেখলে বুঝতে পারবো, রাইট? চলেন তাহলে আমরা দেখে আসি। তাহলে হচ্ছে আমাদের এই চলে আসলে এখন আমরা দেখব পারচেস থেকে পারচেস আর পারচেস আইটেম। সো দেখেন এখানে কিন্তু হচ্ছে পারচেস আইডি আর এখানে হচ্ছে কাস্টমার আইডি, আর এখানে হচ্ছে আমাদের কি কি আছে, পারচেস আইডি, প্ল্যান্ট নেম, কোয়ান্টিটি। তাহলে এইখানে কিন্তু হচ্ছে এই পারচেস আর পারচেস টেবিলে কিন্তু হচ্ছে আমাদের যেই কানেকশন কিন্তু হতে পারে সেইটাও কিন্তু আবার আমাদের মাল্টিপল কানেকশন কিন্তু হতে পারে, মানে পারচেস থেকে পারচেস আইটেমে আর কি, তাই না? এখন বলতে পারেন স্যার এইটা আবার কিভাবে, মানে আপনি ভাবতে পারেন স্যার এইটা আবার কিভাবে পসিবল যে পারচেস আইডি থেকে হচ্ছে আমাদের মানে পারচেস থেকে হচ্ছে পারচেস আইটেমে হচ্ছে আমাদের মাল্টিপল কানেকশন হচ্ছে, এটা অ্যাকচুয়ালি কীভাবে থাকতে পারে, তাই না? হচ্ছে আপনি এটা কীভাবে পসিবল আর কি এটা। সো তাহলে এখানে দেখেন একটা সিম্পলি জিনিস থিঙ্ক করেন, আমরা যদি আছে এখানে আছে পারচেস আইডি আর কাস্টমার আইডি। সো আমি এখানে এটাকে আমি এখন পারচেস করে ফেললাম। আচ্ছা, আমরা একটা টেবিল করি, আমরা উপর টেবিলটা কপি করি, নাম দিলাম পারচেস। এটা আছে আমাদের পারচেস আইডি,
হচ্ছে কাস্টমার আইডি, কষ্ট লাগতেছে না। পারচেস, এখন তাহলে এইখানে কিন্তু আমাদের পারচেস আইডিটা কিন্তু হচ্ছে আমাদের ইউনিক হবে। সো তাহলে দেখেন এখানে হচ্ছে আমরা বললাম যে এটা হচ্ছে আমাদের A001, এটা হচ্ছে আমাদের B001। এটা তো অবশ্যই আমাদের এইটাতে কি কি কিন্তু হচ্ছে আমাদের এই পারচেস মানে এই টেবিলে, কারণ এইটা কিন্তু হচ্ছে আমাদের একদম জাস্ট ফর পারচেসের জন্য হচ্ছে আপনার যে পারচেস আইডি অ্যান্ড কোন কাস্টমার নিয়েছে সেটাকে হচ্ছে আমরা এখানে আপনার মানে রেকর্ড করে রাখবো। সো এটা হচ্ছে দিলাম C001। এখন কাস্টমার আইডি হচ্ছে আমাদের এখানে এটা তো 101। হ্যাঁ, তাহলে এইখানে যদি হচ্ছে আমরা এখন একটু ডিফারেন্টভাবে যদি থিঙ্ক করি, হ্যাঁ মানে আপনার কিন্তু হায়েস্ট পসিবিলিটি হচ্ছে আপনাকে এখানে অ্যাকচুয়ালি থিঙ্ক করতে হবে যে আপনার হায়েস্ট পসিবিলিটি হচ্ছে আপনার এখানে কি হতে পারে। সো এখন দেখেন, ধরেন এখানে এখন মানে এইরকমও কিন্তু আপনার হতে পারে, ধরেন যে আপনার জন্য হচ্ছে একটা পারচেস আইডি হচ্ছে আমি ফিক্স করে দিলাম। কি বললাম আপনার জন্য হচ্ছে একটা পারচেস এই আইডি আমি ফিক্স করে দিলাম যে আপনি ওই পারচেস আইডি নিয়ে যখনই আসবেন তখনই কি কি কিন্তু হচ্ছে আপনার এইখানে মনে করেন যে মানে আমরা আপনাকে ভেরিফাই করতে হবে, এরকম হতে পারে। বাট এইখানে আরেকটা জিনিস খেয়াল করেন, এই কাস্টমার এই আইডিটা কি কিন্তু হচ্ছে আমাদের কোনো কেয়ার আন্ডার নেয়। সো তাহলে আমাদের এখানে কিন্তু মাল্টিপল হতে হবে। সো যেমন আমি এখানে দিলাম D001, আবার এখানে হচ্ছে আমাদের এটা হলো 101, এরকম হতে পারে। আমি এখানে দিলাম E001, আমাদের এখানে এটা হচ্ছে 103 হয়ে গেল, এটা কিন্তু হতে পারে। তো তাহলে এইখানে তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখেন, আপনার এইখানে পারচেস আইডি তো হচ্ছে আমাদের প্রাইমারি কি, আর এখানে কাস্টমার যে আইডি, কাস্টমার আইডিটা কিন্তু হচ্ছে আমাদের আপনার কাইন্ড অফ হচ্ছে আপনার ওই যে মানে জাস্ট মানে সিম্পল আমরা বলতে পারি সেকেন্ডারি কি, আর আমরা বলতে পারি নন কি একটা ফিল্ড যেটা। তাহলে এখন আমাদের এই পারচেস যেটা, এই পারচেস আইটেম যেটা, এখন আমরা যদি এইভাবে একটু থিঙ্ক করি, সিম্পলি একটু চিন্তা করেন, আমরা যদি এইভাবে বাট থিঙ্ক করি তাহলে আমার এইখানে এইরকমও কিন্তু হতে পারে যে ব্যানানা, ম্যাঙ্গো আর হচ্ছে অ্যাপেল, এইগুলোর জন্য হচ্ছে আমাদের পারচেস এই আইডিটাও কিন্তু আমাদের ফিক্স করা থাকতে পারে, হতে পারে। যেমন আমরা যদি বলি যে আমাদের ব্যানানার জন্য হচ্ছে আমাদের A001 হচ্ছে ফিক্স করা থাকবে, ম্যাঙ্গোর জন্য হচ্ছে B001 ফিক্স করা থাকবে, তারপরে অ্যাপলের জন্য হচ্ছে আমাদের C001 এটা ফিক্স করা থাকবে। আমরা এখানে আমাদের মেইন স্টক দিলাম যে আপনার ব্যানানা হচ্ছে 50টা স্টকে আছে, ম্যাঙ্গো আছে 100টা স্টকে, অ্যাপল আছে আপনার 70টা স্টকে। কি বললাম, অ্যাপল আছে 70টা স্টকে। এখন ধরেন কাস্টমার কেরা এই যে কাস্টমার 101 সে হচ্ছে আপনার কি করছে, পারচেস আইডি মানে সে হচ্ছে আপনার অ্যাপল এই বানানা কিনছে, বানানা কি কিনছে, কয়টা কিনছে, কিনছে হচ্ছে 2টা। এরপরে ধরেন যে কাস্টমার 102 সে কি কিনছে, সো সে কিনছে হচ্ছে আপনার B001 মানে সে কিন্তু হচ্ছে আপনার ম্যাঙ্গো কিনছে, কয়টা কিনছে, আপনার 5টা কিনছে। কাস্টমার হচ্ছে 103, আচ্ছা এখানে আমরা করি, এখানে কাস্টমার আইডিটা চেঞ্জ করি, আমরা এখানে D0 আমরা যদি এখানে হচ্ছে আমরা 3টা আইটেম, সো আমরা এখানে এটাকে দিলাম হচ্ছে A1001, এটাকে আমরা দিলাম C001। তাহলে কাস্টমার এই 101, হ্যাঁ আচ্ছা না এটা 101 না, এটা আমরা 102 দিলাম। সো কাস্টমার 102 মানে যে কিন্তু হচ্ছে আপনার অলরেডি কিন্তু ম্যাঙ্গো একবার পারচেস করেছে, সে কিন্তু হচ্ছে এখন আপনার আবার বানানা পারচেস হচ্ছে আপনার করছে। তো আমি এখানে লিখে নিলাম যে তাহলে হচ্ছে আমাদের আবার এই পারচেস আইডি A001 থেকে হচ্ছে আমরা বানানা আমরা অলরেডি আবার
সেল করেছি অ্যান্ড আপনার এখন হচ্ছে সে আপনার আরও 7টা বানানা ট্রি সে আপনার এখানে নিয়েছে, তাই না? এমনও কিন্তু আমাদের এটা কিন্তু লাইক আমরা মানে বলতে পারি। ইভেন আমাদের তাহলে এইখানে দেখেন, তাহলে এইখানে আলটিমেটলি কিন্তু যেটা হলো যে এখানেও কিন্তু সেম থিম, মানে এইখানে কিন্তু পারচেস আইডিটা আমাদের প্রাইমারি কি, কারণ এইখানে কিন্তু যেমন এই যে আমি যদি বলি যে এখন যে ওই যে বললাম যে আপনাকে একটু ডিফারেন্টভাবে থিঙ্ক করতে হবে, যে এরকম কিন্তু হতে পারে যে আপনার এইখানে পারচেস আইডি আপনার এখানে হচ্ছে আপনার যেটা A001, ভালো করে বোঝেন কি বললাম, এইখানে হচ্ছে আপনার যেটা হচ্ছে পার্টস আইডি A001, এখানেও কিন্তু হচ্ছে আপনার পার্টস আইডি A001 হলেও বাট ওদের আপনার ভ্যালু কিন্তু সেম, ভ্যালু কিন্তু হচ্ছে কি আমাদের বানানা, ভ্যালু কিন্তু আমাদের সেমই, ভ্যালু হচ্ছে এটা কিন্তু আমাদের বানানায় কিন্তু হচ্ছে। সো তাহলে আবার এই যে এখানে যদি আমরা বলি যে এখানে C001, এখানে হচ্ছে C001, আচ্ছা এটা তো সেম, আচ্ছা সেম পার্সেন্ট সেটা সমস্যা নেই, বাট C001 কিন্তু হচ্ছে আপনার অ্যাপলে কিন্তু হবে, অন্য কোনো আপনার এই আইটেম কিন্তু হচ্ছে না। তাহলে এইখানে কিন্তু তাহলে ব্যাপারটা এইরকম যে পারচেস আইডি আর প্ল্যান্ট নেমটা কিন্তু হচ্ছে একদম আপনার মানে 100% হচ্ছে আপনার একদম মানে ইন্টার রিলেটেড, মানে হচ্ছে আপনাদের এখানে হচ্ছে যে আপনার পারচেস আইডি আর হচ্ছে আপনার প্ল্যান্ট নেম যেটাই হচ্ছে আমার সেল হোক না কেন আর যেটাই হচ্ছে আমরা ইউজ করি না কেন, তাদের ভ্যালু কিন্তু সেম, এন্ট্রি কিন্তু সেমই হবে, ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু আমাদের এখানে এন্ট্রি কিন্তু হচ্ছে না। সো এই জন্য এইটাই হচ্ছে আমাদের এখানে অ্যাকচুয়ালি মেইন থিম। তো তাহলে এইখানে কিন্তু হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আমরা এখানে কি মিন করতে পারি, এখানে আমরা অ্যাকচুয়ালি কি মিন করতে পারি দেখেন, যে তাহলে এখানে এরকম যে এই এই পারচেস যেটা হচ্ছে আমাদের আইডি, এই টেবিলে কি কিন্তু আমাদের কী কী হতে পারে, আমাদের কিন্তু আপনার মানে আমরা সিম্পলি যেটা বলতে পারি যে আমাদের কিন্তু মেনি টু মেনিও কিন্তু হতে পারে, আবার কিন্তু হচ্ছে আমাদের 1-to-1ও হতে পারে, আবার কিন্তু হচ্ছে আমাদের 1-to-1 অর মেনিও কিন্তু হতে পারে, মানে ওই অনেকগুলো কিন্তু পসিবল। মানে আমাদের পসিবিলিটি কী কী আছে এখানে, এখানে আমাদের পসিবিলিটি আছে যে আমাদের ফার্স্টে হচ্ছে যেটা হতে পারে মেনি টু মেনিও হতে পারে, কারণ এখন আমরা তো জানি না, আমরা তো অ্যাকচুয়ালি জানি না যে আমাদের ওইখানে হচ্ছে কি আবে হচ্ছে আপনার অ্যাকচুয়ালি যেটা থাকবে। সো মেনি টু মেনিও হতে পারে, আবার হচ্ছে 1-to-মেনিও হতে পারে, 1-to-মেনিও হতে পারে, মানে পারচেস থেকে হচ্ছে আমাদের কোথায় পারচেস আইটেমে মেনি টু মেনিও হতে পারে, 1-to-মেনিও হতে পারে, আবার কিন্তু হচ্ছে 1-to-1 অর মেনিও হতে পারে, মেনি টু মেনিও হতে পারে, 1-to-মেনিও হতে পারে, আবার কি বললাম 1-to-1 অর মেনিও হতে পারে, যে কোনো একটা কিন্তু হবে। তাহলে কম্বাইনলি হচ্ছে আমরা তাহলে এখানে অ্যাকচুয়ালি কী বলতে পারি, সো কম্বাইনলি আই থিঙ্ক তাহলে আমাদের আমরা তাহলে এইটাই আমাদের এখানে বলা উচিত, তাহলে আই থিঙ্ক দেখেন আমাদের এই সাইডে কিন্তু হয়ে গেল আমার মাউসের পারপাসটা, এই যে আমাদের এই সাইডে কিন্তু মেনি কিন্তু আছেই, তাই না? এই সাইডে কিন্তু কি আমাদের মেনি আছে, সো কমন কোনটা এখানে, এখানে হচ্ছে আমাদের কমন হচ্ছে আমাদের মেনিটা, মেনি হচ্ছে আমাদের এখানে কমন, রাইট? আর এই পাশে হচ্ছে আমাদের কমন কোনটা, এই পাশে আমাদের কমন হচ্ছে 1, তাহলে আলটিমেটলি তাহলে আমরা এইভাবে হচ্ছে অ্যানালাইসিস করে দেখব যে তাহলে হচ্ছে আমাদের কোন টাইপসের রিলেশনটা হচ্ছে এখানে কমন আসছে। তাহলে আমাদের এইখানে কিন্তু মানে এই পারচেস এই আইটেমের দিকে কিন্তু হচ্ছে আমাদের কমন আসতেছে মেনি সেকশনটা, আর পারচেসের দিকে হচ্ছে আমাদের কমন আসতেছে হচ্ছে 1 সেকশনটা, বাট মেনিও তো আমাদের হতে পারে, বাট আমাদের 1 হওয়ার পসিবিলিটি কিন্তু বেশি। সো মানে এইভাবে কিন্তু হচ্ছে আমাদেরকে অ্যাকচুয়ালি অ্যানালাইসিসটা করতে হবে। তাহলে আলটিমেটলি তাহলে আমরা এখানে আমরা তাহলে এইটা ইউজ করবো যে 1-to, মানে এই যে 1-to মেনি কানেকশন আমাদের থাকতে পারে। তাহলে এখানে আমাদের কানেকশনটা কী হতে পারে, পারচেস আইটেম থেকে পারচেস টেবিল থেকে পারচেস এই আইটেম টেবিলের দিকে হচ্ছে কি আমাদের 1-to
মেনি কানেকশন হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি। মেনি টু মেনি কিন্তু আমাদের হতে পারে, বাট ওই যে বললাম পসিবিলিটি। সো এই যে আপনাকে হচ্ছে এইভাবে হচ্ছে একটু মানে সিম্পলি হচ্ছে আপনাকে এটা থিঙ্ক করতে হবে, মাথায় মাথায় থিঙ্ক করে হচ্ছে আপনাকে এটা মানে সিম্পলি এটা ইউজ করতে হবে। এখন আপনাকে আমি সিম্পলি একটা শর্টকাট ওয়ে এখানে আমি আপনাকে বলতে পারি। শর্টকাট ওয়েটা দেখেন, প্ল্যান থেকে মানে আমরা সিম্পলি যেটা দেখবো, হ্যাঁ মানে এই যে এত কিছু যদি আমরা চিন্তা নাও করি তাও কিন্তু হবে। কেন হবে দেখেন, আপনাকে যদি আমি বলি যে আপনি দেখবেন যে প্ল্যান থেকে মানে আপনার কোন টেবিল থেকে কোন টেবিলে হচ্ছে আপনার ফরেন কিয়ের কানেকশনটা আছে। কি বললাম, কোন টেবিল থেকে কোন টেবিলের দিকে ফরেন কিয়ের কানেকশন আছে। যেমন আমরা এই ফার্স্টে আমরা কী করে দেখেছিলাম যে প্ল্যান থেকে আমাদের পারচেস আইটেম, রাইট? তাহলে চল আমরা দেখি প্ল্যান থেকে পারচেস মানে আমাদের কোন টেবিল থেকে কোন টেবিল কাজ। তো আমাদের দেখি প্ল্যান টেবিল থেকে পারচেস এই আইটেম হচ্ছে আমাদের প্ল্যান টেবিল থেকে, যে প্ল্যান নেম মানে প্ল্যান টেবিল থেকে পারচেস আইটেমের দিকে একটা কানেকশন থাকবে। সো এখন তাহলে আপনি সিম্পলি থিঙ্ক করেন যে তাহলে এই প্ল্যান টেবিলে আপনার প্ল্যান্ট নেম যেটা, এটা কিন্তু আপনার অবভিয়াসলি কিন্তু আপনার এখানে সিঙ্গেল ভ্যালু হবে, একদম টোটালি সিঙ্গেল ভ্যালু, আপনার এখানে কিন্তু মাল্টিপল ভ্যালু থাকবে না। তার মানে কিন্তু আমরা বলতে পারি যে বাট এখানে পারচেস যে আইটেমে কিন্তু কি আমাদের প্ল্যান্ট নেম কিন্তু মানে সেম নেম হতে পারে কিন্তু সেম নেম কিন্তু মাল্টিপল টাইম থাকতে পারে। তাহলে সিম্পলি কি আমাদের প্ল্যান টেবিল থেকে পারচেস পারচেস আইটেম হচ্ছে কি আমাদের 1 to many কানেকশন থাকবে। এবার আসি পারচেস থেকে পারচেস আইটেম, তাহলে এইখানে আমরা সিম্পলি কিন্তু আমরা এটা থিঙ্ক করতে পারি। দেখেন এইখানে কিন্তু পারচেস টেবিলেও কিন্তু হচ্ছে আমাদের কি আছে, পারচেস আইডি আছে, আবার পারচেস এই আইটেম টেবিলেও পারচেস আইডি আছে। তাহলে এখানে কিন্তু আমাদের তাহলে কী হবে, পারচেস টেবিল থেকে পারচেস আইটেমের দিকে কানেকশন থাকবে। এখন কানেকশনটা কী হবে, সো তাহলে আমাদের মানে মেক সেন্স যেটা করছে যে পারচেস টেবিলে যে পারচেস আইডিটাকে কিন্তু আমাদের মানে এই টেবিলে কিন্তু প্রত্যেকটা ভ্যালুই কিন্তু হচ্ছে আপনার একদম সিঙ্গেল হওয়ার পসিবিলিটি বেশি। বাট এই পারচেস আইটেম টেবিলে কিন্তু আপনার পারচেস আইডিটা কিন্তু আপনার আপনার মাল্টিপল মাল্টিপল হওয়ারও কিন্তু পসিবিলিটি আছে। সো মানে আপনাকে ওই যে বললাম যে পসিবিলিটি থিঙ্ক করেন, তাহলে এখানেও সিম্পল যে তাহলে এই পারচেস টেবিল থেকেও কিন্তু তাহলে আমাদের পারচেস এই আইটেম টেবিলেও কিন্তু হচ্ছে আমাদের কী হবে, 1 to many রিলেশন হবে। ঠিক আছে, এইবার তাহলে আসি আমাদের লাস্ট যেটা, যে আমরা এখন দেখবো আমাদের কাস্টমার থেকে পারচেস টেবিলে কোনো কানেকশন আমাদের আছে কি না। কাস্টমার থেকে পারচেস টেবিল আছে, এখানে আরেকটা ইয়ে হবে। সো আমরা কিন্তু এখন আমরা দেখবো কাস্টমার থেকে পারচেস নাকি হচ্ছে পারচেস থেকে আমাদের কাস্টমারে যাবে। তাহলে চল আমরা দেখে আসি। সো কাস্টমার আর পারচেস না নাকি, কাস্টমার আর পারচেস। সো এই হচ্ছে কাস্টমার, হচ্ছে পারচেস। সো এইখানে সরি পারচেস, এখানে দেখেন কাস্টমার টেবিলে কিন্তু হচ্ছে আমার যেটা প্রাইমারি কি, পারচেস টেবিলে সেটা ফরেন কি। তাহলে এইখানে কিন্তু আমরা কিন্তু আর অ্যানালাইসিস করতে হবে, কারণ দেখেন এখানে কাস্টমার টেবিলে কিন্তু হচ্ছে আপনার প্রাইমারি কি, আর বাট পারচেস টেবিলে কি আপনার একটা কাইন্ড অফ আমরা কিন্তু নন কি বলতে পারি। বাট নন কি হলেও এখানে কি কিন্তু হচ্ছে আপনার এটা কিন্তু হচ্ছে আপনার ফরেন কি। তাহলে সিম্পল থিম কি, তাহলে কাস্টমার টেবিলের আপনার একটা আইডি কিন্তু আপনার এই পারচেস টেবিলে কিন্তু মাল্টিপল টাইম থাকবে, এটা থাকবেই মাস্ট। কারণ আপনার এটা কিন্তু কি আপনার কোনো প্রাইমারি কি না। সো আপনার এখানে কিন্তু কি আপনার মাল্টিপল ভ্যালু থাকতে পারে। ইভেন এই পারচেস টেবিলে কাস্টমার আইডি কিন্তু হচ্ছে একটা ফরেন কি। সো তাহলে আমরা সিম্পলি বলতে পারি তাহলে এখানে অবশ্যই আমাদের কানেকশনটা কি হবে, কাস্টমার টেবিল থেকে পারচেস যে টেবিল সেই দিকে হবে, অ্যান্ড আমাদের কাস্টমার টেবিল থেকে পারচেস টেবিল হচ্ছে কি আমাদের 1 to many কানেকশন হবে, রাইট? তাহলে আমরা এখানে কি করব, তাহলে আমাদের কাস্টমার টেবিল থেকে পারচেস যে আইটেম টেবিল কি হবে, 1 to many কানেকশন হবে। সো এই হচ্ছে আমাদের মেইন থিম। চলেন দেখে আসি আমাদের কনসেপ্ট ঠিক আছে কিনা। এটা হচ্ছে আমাদের অক্টোবর নভেম্বর 21 ভ্যারিয়েন্ট 22। সো অক্টোবর নভেম্বর 21 মার্ক স্কিম ভ্যারিয়েন্ট 22।
সো দেখি এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার কত ছিল 6। ওকে ফাইন। সো দেখে আসি কি অবস্থা। দেখেন এই যে প্ল্যান থেকে পারচেস আইটেমে কিন্তু আপনার ওই ওয়ান টু মেনি দেখেন এখানে কিন্তু আমরা কিন্তু এই যে আমরা এখানে কিন্তু হচ্ছে আমরা এই যে ওয়ানটা কিন্তু আমরা ইউজ করেছিলাম এই যে এখানে না, এই যে আমরা কিন্তু এখানে এই যে ওয়ান দিয়েছিলাম, বাট আপনার এখানে কিন্তু আবার ওই ওয়ানটা দেয়নি। বাট তাহলে এখানে আপনার এটা দিলেও হবে না দিলেও হবে, মানে ওয়ান যদি আপনার হয় মানে ওয়ান টু সামথিং যদি কিছু হয় তাহলে তখন হচ্ছে আপনার এটা কিন্তু আপনার মানে যেই টেবিল থেকে হচ্ছে আপনার আসতেছে সেইখানে হচ্ছে আপনার ওই ওই ওয়ানের ওই সিম্বলটা হচ্ছে আপনার মেনশন না করলেও হবে, বাট করলে বেটার হয়, কোনো সমস্যা নেই। সো আপনি যদি এই এইভাবে যদি করেন তাহলে কিন্তু হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আমাদের ঠিক আছে যে প্ল্যান থেকে হচ্ছে কি আমাদের ওয়ান টু মেনি, পারচেস থেকে পারচেস আইটেমও ওয়ান টু মেনি, আবার কাস্টমার থেকে পারচেসেরও হচ্ছে কি আমাদের ওয়ান টু মেনি। ঠিক আছে, সো আমরা নেক্সট কোশ্চেনে আসি। এটা তো শেষ। এবার হচ্ছে আমাদের এইখানে কি বলেছে দেখেন, the shop manager uses a database management system. Describe the purpose and contents of the data dictionary in the DBMS. সিম্পল কনসেপ্ট কিন্তু, রাইট? দেখেন আমরা যদি আমাদের কনসেপ্টটা দেখি, আমাদের এখানে মেবি ছিল কি না কনসেপ্ট, কি আমরা এখানে সেভ করেছিলাম পিকচারে ডেটা ডিকশনারি। এই যে ডেটা ডিকশনারি কনসেপ্ট যদি আমরা নিয়ে আসি, দেখেন এইটা কিন্তু হচ্ছে আমাদের ওই যে কিন্তু আমরা বলেছিলাম না যে ওই যে আমাদের একটা টেবিলে হচ্ছে আমাদের মানে কি কি থাকবে, টেবিলের নেম কি হবে, আপনার ফিল্ড কি কি থাকবে, কোন ফিল্ডের আমাদের টাইপটা কি হবে, কোন ফিল্ডটাকে আমরা প্রাইমারি কি ধরবো, কোন ফিল্ডটাকে হচ্ছে আমরা ফরেন কি ধরবো, এইগুলাই কিন্তু আমরা যখন সিম্পলি হচ্ছে আমরা নোট ডাউন করবো তখনই কি কিন্তু হচ্ছে আমরা সেটাকে বলি কি ডেটা ডিকশনারি। মানে হচ্ছে আপনি একটা টেবিলের জন্য হচ্ছে আপনার একটা টেবিলের ফুল ইনফরমেশনটাকে হচ্ছে আপনি কী করলেন, আপনি স্টোর করলেন। সো এখানে তাহলে আমাদের কী বলেছো দেখেন, ফার্স্টে আর ডেটা ডিকশনারি ইজ আ সেন্ট্রাল স্টোর অফ ইনফরমেশন অ্যাবাউট ডেটা ইন আ ডেটাবেস। তো তাহলে এইখানে আমাদের কোয়েশ্চেন আমরা সিম্পল হয়ে গেল কোয়েশ্চেনটা। আচ্ছা এটা তো এইখানে না কোয়েশ্চেনটা, এটা আমাদের অন্য এখানে কী বলে দ্য পারপোজ অ্যান্ড কন্টেন্টস অফ দ্য ডিকশনারি। তাহলে আমাদের পারপোজটা অ্যাকচুয়ালি আমাদের এখানে তাহলে কী হইতে পারে, দেখেন এই যে ইউজ বাই ডেটাবেস ডিজাইনার অ্যান্ড ডেভেলপার্স টু হেল্প টু মেনটেন ডেটা কনসিস্টেন্সি ইন আ ডেটাবেস। এইভাবে কিন্তু আমরা বলতে পারি যে ইট ইজ ইউজ বাই ডেটাবেস ডিজাইনার্স অ্যান্ড ডেভেলপার্স টু মেনটেন ডেটা কনসিস্টেন্সি ইন আ ডেটাবেস, তাই না? তাহলে আমরা এখানে সিম্পলি আমরা এখানে এটা বলতে পারি, কোথায় গেল লাইক, আচ্ছা আমাদের এখানে তো লেখা যাবে না। আচ্ছা আমরা সিম্পলি এখানে আমরা একটা ডিফারেন্ট পেজে আমরা উপরে একটু নোট ডাউন করি। তাহলে আমরা এখানে বলতে পারি it is used by database designers and developers to maintain data consistency in a database তাহলে এই কিন্তু হচ্ছে আমাদের গেল কি পারপাস। এরপরে কি বলছে যে কন্টেন্ট অফ দিস। সো আমরা এখানে কন্টেন্ট কি হতে পারে, ওই তো আমাদের টেবিল নেম, ফিল্ড নেম হতে পারে, আপনার এটা টাইপগুলো হতে পারে, তারপরে হচ্ছে আমাদের ওই কনস্ট্রেন্টগুলো হতে পারে। কনস্ট্রেন্টস কোনগুলো, কোনগুলো, ওই যে আমাদের প্রাইমারি কি ফরেন কি এইগুলা। সো আমরা বলতে পারি যে কন্টেন্টস শুড বি, বলতে পারি যে টেবিল নেম, দেন হচ্ছে field name, data types, data আচ্ছা আচ্ছা আমাদের তিন লিখতে হচ্ছে ফিল্ড টেবিল নেম, ফিল্ড নেম অ্যান্ড ডেটা টাইপস অফ ইচ ফিল্ড। আপনাকে ওই কনস্ট্রেন্টস আর আপনার ওই কিসের ফ্যাক্টরগুলো আপনি এখানে না লিখলেও হবে। সো এই কিন্তু হচ্ছে আমাদের জাস্ট ফর 3 মার্কস গেল কিন্তু। সো আই থিঙ্ক এইটা কিন্তু আপনি এখন মানে বুঝতে পারছেন কিন্তু আমাদের কনসেপ্টটা। দেখেন তাহলে আমাদের কিন্তু মানে কোশ্চেন কিন্তু খুবই
ইজি হবে কিন্তু এগুলো থেকে, বাট আপনি জাস্ট এই মানে সিম্পল কনসেপ্টটুকু আপনাকে একটু মাথায় রাখলে কিন্তু হচ্ছে। এরপরে তো হচ্ছে আমাদের এসকিউএল, তো এই তো হচ্ছে আপনি পারবেন, এটা নিয়ে সমস্যা নাই। আচ্ছা আমাদের এই কোশ্চেনটা শেষ, আবার নেক্সট কোশ্চেনে যাই, শিফট করি। আচ্ছা এখানে আচ্ছা এই যে এসেছে। আচ্ছা এখানে দেখি আমাদের এটা হচ্ছে একটা ডেটাবেস টেবিল। ও এখানে আমাদেরকে টিক দিতে হবে, হ্যাঁ, টিক দিয়ে দিতে ইজি জিনিস। তো এখানে বলেছে আমাদের, আচ্ছা তাহলে এইখানে হচ্ছে কি আমাদের কোনো কিছু মেনশন করেছে, তাহলে এখানে হচ্ছে ম্যানেজার টেবিলের ম্যানেজার আইডি কী হবে, সো এটা প্রাইমারি কী হবে, স্বাভাবিক। সব টেবিলে ম্যানেজার আইডি, সো সব টেবিলে ম্যানেজার আইডি কিন্তু হচ্ছে আমাদের এটা কি হতে পারে, সব আইডি ম্যানেজার আইডি, বাট এটা কিন্তু আপনি কি বলেছে দেখেন, টিক ওয়ান বক্স ইন ইচ রো টু আইডেন্টিফাই ওয়েদার ইচ ফিল্ড ইজ আ প্রাইমারি কি অর আ ফরেন কি। সো এইখানে দেখে আমরা যদি সিম্পল একটু পরে দেখি, ফারিহা ওনস মেনি শপস দ্যাট সেলস, ও আচ্ছা আচ্ছা দেখেন কি বলছে, মানে আপনার সামওয়ান ওনস মেনি শপস দ্যাট সেল, সো তার মানে কিন্তু হচ্ছে এখানে একজন পার্সন কিন্তু মেনি শপস থাকতে পারে, মানে তাহলে আপনার কিন্তু অনেকগুলো শপস থাকতে পারে। তার মানে আপনার যদি 3টা শপ থাকে, তাহলে ওই 3টা শপের শপ আইডি কিন্তু হচ্ছে আপনার কি, আপনার ডিফাইন হতে পারে, কিন্তু ডিফাইন হতে পারে হবে। আপনার যদি 3টা শপ থাকে, তাহলে ওই 3টা শপের শপ আইডি কিন্তু হচ্ছে আপনার কি হবে, ডিফারেন্ট হবে। কিন্তু আপনি যদি শপের ওনার, মানে আপনি যদি শপের ম্যানেজার, সো তাহলে আপনার কি 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 কিন্তু হচ্ছে কি, আপনার কিন্তু আইডি কিন্তু একটা হবে। আচ্ছা তারপর দেখি বলছে, হি এমপ্লয়জ সেভারাল ম্যানেজার্স হু আর রিচ ইন চার্জ ওয়ান অর মোর শপ। দেখেন কি বলেছে এখানে, মানে ও তাহলে তাহলে আপনি তো হচ্ছে ওনার, সো আপনি হচ্ছে ম্যানেজার, হচ্ছে আপনি কি করবেন, আপনি সিলেক্ট করবেন, বাট কি বলেছে, হি এমপ্লয় সেভারাল ম্যানেজার্স হু আর ইচ ইন চার্জ ওয়ান অর মোর, মানে কি আপনার একজন ম্যানেজারই কিন্তু হচ্ছে আপনার ওয়ান অর মোর শপস কিন্তু আপনার ইনচার্জে থাকতে পারে। তাহলে এখানে সব টেবিলে যেটা ম্যানেজার হচ্ছে আইডি, সেইটা কিন্তু কি আমাদের প্রাইমারি কি কিন্তু হবে, সরি প্রাইমারি কি না, এটা ধরে এখানে সব আইডি যদি আমাদের ডিফারেন্ট হয়, সব আইডি ডিফারেন্ট হবেই, বাট ম্যানেজার কিন্তু প্রত্যেকটা শপে হচ্ছে কি আমাদের, মানে আমাদের সেম থাকলে হলেও কিন্তু হতে পারে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এইখানে আমাদের সব টেবিলে ম্যানেজার আইডি হচ্ছে আমাদের কী হবে, ফরেন কী হবে, ঠিক আছে। যদি এখানে আমাদের বলতো যে ই এমপ্লয় সেভারাল ম্যানেজার্স হু আর রিচ ইন চার্জ ওয়ান শপস, তখন কি কি কিন্তু হচ্ছে আমরা এখানে সব টেবিলে হচ্ছে আমাদের যেটা ম্যানেজার আইডি, সেটাও কিন্তু হচ্ছে কি আমাদের প্রাইমারি কী হতো। বাট তাহলে আমাদের এখানে কিন্তু সব টেবিলের ম্যানেজার আইডিটা কিন্তু হচ্ছে কি আমাদের ফরেন কি হবে। কার টেবিলের রেজিস্ট্রেশন নাম্বারটা কী হবে, এটা অবশ্যই প্রাইমারি কী হবে, অ্যান্ড কার টেবিলের সব আইডি কিন্তু কি আমাদের ফরেন কি হবে, এটা কিন্তু আমাদের হতেই পারে, তাই না? কারণ আপনার সেম কার কে কিন্তু হচ্ছে আপনার, মানে আপনার, আচ্ছা যেমন ধর এখানে হচ্ছে আমাদের কার রেজিস্ট্রেশন নাম্বার ধরলাম যে হচ্ছে 2টা, হ্যাঁ ঠিক আছে, ওই যেটা বললাম যে তাহলে এখানে কিন্তু হচ্ছে আমাদের মানে আপনার একই, সরি আপনার ডিফারেন্ট কার কিন্তু হচ্ছে আপনার সেম শপে থাকতে পারে তো, কারণ আপনার এই একটা শপে তো আপনার একটা মডেলেরই কিন্তু আপনার কার থাকে না, আপনার একটা শপে তো অনেকগুলো মডেলের কার থাকে। সো তাহলে আপনার তাহলে আপনার এই মাল্টিপল মডেলের কার কি কিন্তু হচ্ছে আপনার ওই সেম শপে কিন্তু থাকতে পারে। তাহলে এখানে কার টেবিলে সব আইডিটা কিন্তু হচ্ছে কি আমাদের এটা ফরেন কি হবে, এইগুলো হচ্ছে আমাদের কনসেপ্ট। এবার কি বলেছে নেক্সট কোয়েশ্চেন, যে ডিসক্রাইব দ্য ওয়েস ইন হুইচ অ্যাক্সেস রাইটস ক্যান বি ইউজ টু প্রোটেক্ট। আচ্ছা এটা তো হচ্ছে আমাদের আবার ওই চ্যাপ্টার 6 থেকে আসছে। আচ্ছা দেখ এটা তো ডিফারেন্ট কোয়েশ্চেন, সেটা আবার দিলাম। এরপর তো আমাদের ডিডিএল, তারপর হচ্ছে ডিএমএল। আচ্ছা তাহলে এটা শেষ আমাদের, আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। আচ্ছা এইটা দেখি, দেখেন সো এখানে বলেছে আমাদের কাস্টমার দিয়েছে, এইগুলো তো আমরা জানি। ফিল্ডটা কি, ফিল্ড হচ্ছে আমাদের, এই ফিল্ডটা কিন্তু হচ্ছে আমাদের একটা
কলামকে কিন্তু আমরা এটা মেনশন কিন্তু আমরা সিম্পলি মেনশন করি, রাইট? সো আমরা যদি এখানে মেবি আমরা কি মেনশন করেছিলাম এখানে যে ফিল্ড এগুলো কী জিনিস, এই যে আমরা এখানে কী দিয়েছিলাম দেখেন, আ ফিল্ড ইজ আ সিঙ্গেল পিস অফ ডেটা অর অ্যাট্রিবিউট ইন আ ডেটাবেস টেবিল। মানে কিন্তু হচ্ছে ওই যে আমাদের কিন্তু ওই মানে এই আপনার একটা কলামের যেই নেমটা কিন্তু অ্যাকচুয়ালি ওইটা তার মানে এখানে দেখেন ফিল্ড কিন্তু আমরা ফুল কলাম কিন্তু আমরা বলি না, আমরা কিন্তু হচ্ছে আপনার একটা কলামের যেই স্পেসিফিক নেম ওইটাকেই কিন্তু হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বলি ফিল্ড অর অ্যাট্রিবিউট বলি। সো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। আপনার একটা ফুল কলামকে হচ্ছে কি একটা ফুল কলামকে কিন্তু হচ্ছে আমরা কলামে কিন্তু বলি, কিন্তু ওই কলামের যে নেম ওই নেমটাকে কি কিন্তু হচ্ছে আমরা ফিল্ড অর অ্যাট্রিবিউট বলি। সো এটা মাথায় সো দেখেন কি বলেছে, আ ফিল্ড ইজ আ সিঙ্গেল পিস অফ ডেটা অর অ্যাট্রিবিউট ইন আ ডেটাবেস টেবিল। সো এই যে আমাদের এখানে দিয়েছে ইন আ স্টুডেন্টস টেবিল ফার্স্ট নেম ইজ আ ফিল্ড। সো এই জিনিসটি আপনাকে মাথায় রাখতে হবে। ইভেন দেখেন আমরা কিন্তু হচ্ছে এইটাও কিন্তু বলতে পারি যে আপনার ওই একটা কলামে কিন্তু হচ্ছে আপনার যেই এক একটা ভ্যালু থাকে না, ওই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওই এক একটা সেলকে কিন্তু হচ্ছে আমরা কিন্তু ফিল্ড বলতে পারি। লাইক এই যে আমাদের টেবিল ছিল না এই যে এখানে, সো এইখানে কিন্তু এই ম্যাঙ্গো কিন্তু হচ্ছে একটা ফিল্ড হতে পারে। এইখানে কিন্তু আমাদের যে 70 কিন্তু একটা ফিল্ড হতে পারে, মানে আমাদের এই স্টক যে কলাম এই কলামে 70 একটা ফিল্ড হতে পারে। এখানে কিন্তু পারচেস আইডিতে কিন্তু এই যে আমাদের A0001 কিন্তু ফিল হতে পারে। তার মানে কিন্তু হচ্ছে আপনার এই এন্টায়ার যে আপনার কলাম ভালো করে বুঝেন, এন্টায়ার কলামে কিন্তু হচ্ছে আপনার যে এই এক একটা যে আপনার এই ইন্ডিভিজুয়াল যে ভ্যালু, আর আমরা বলতে পারি আমাদের টেবিলে যে এক একটা সেল, এই এক একটা সেল আর এই এক একটা ইন্ডিভিজুয়াল ভ্যালুকে কিন্তু হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বলি ফিল্ড ওর অ্যাট্রিবিউট বলি। সো এই জিনিস কিন্তু মাথায় রাখবেন। তো দেখেন আমাদের এখানে এইটাই বলেছে, দেখেন এই যে এখানে কিন্তু বলেছে ওয়ান ফিল্ড হোল্ডস ওয়ান ভ্যালু পার রেকর্ড। তার মানে আপনার ওই যে মানে আপনার এই এক একটা রেকর্ডে হচ্ছে আপনার এক একটা ফিল্ডে কিন্তু একটা করে ভ্যালু থাকবে। সো তার এখানে সিম্পলি হচ্ছে দেখেন এখানে কিন্তু আমাদের বলেছে যে আ ফিল্ড ইজ আ সিঙ্গেল পিস অফ ডেটা অর অ্যাট্রিবিউট ইন আ ডেটাবেস টেবিল। আপনি জাস্ট এইটুকু লিখলে কিন্তু হয়ে যাবে, আপনার কিন্তু এক্সট্রা কিছু লিখতে হচ্ছে না, জাস্ট ওইটুকু পার্ট আপনি এখানে লিখলে হয়ে যাবে। এন্টিটিটা কি? এন্টিটিটা হচ্ছে কি আমাদের যে ওই টেবিলটাকে কিন্তু আমরা কী বলি, এন্টিটি বলি, রাইট? সো আমরা যদি আমাদের এখানে কনসেপ্টে চলে আসি, আমরা এই এখানে কী বলেছে দেখেন, অ্যান এন্টিটি ইজ আ রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট অর কনসেপ্ট দ্যাট ইজ ডিসক্রাইব ইন আ ডেটাবেস টেবিল। সো দেখেন এখানে কিন্তু বলেছে যে ইট ইজ রিপ্রেজেন্টেড বাই আ টেবল, ইট হ্যাজ অ্যাট্রিবিউটস মানে হচ্ছে ফিল্ডসগুলো থাকতে পারে, অ্যান্ড ইচ এন্টিটি ক্যান হ্যাভ মাল্টিপল রেকর্ডস। আমরা তো জানি যে আমাদের একটা টেবিলে কিন্তু আমাদের একটা কিন্তু রেকর্ড থাকে না, সেখানে কিন্তু মাল্টিপলই কিন্তু আপনার রেকর্ড থাকে। হ্যাঁ, সো দেখেন এখানে এটা বলেছে যে স্টুডেন্ট ইজ অ্যান এন্টিটি ইন স্কুল ডেটাবেস। সিম্পল। সো তাহলে আপনি সিম্পলি জাস্ট যদি আপনি বলেন এইটুকু যে অ্যান এন্টিটি ইজ আ রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট অর কনসেপ্ট দ্যাট ইজ ডেসক্রাইবড ইন ডেটাবেস, এটা বললে হবে। আপনি এখানে এটাও বলতে পারেন যে অ্যান এন্টিটি ইজ রিপ্রেজেন্টেড বাই আ টেবল অ্যান্ড ইচ এন্টিটি ক্যান হ্যাভ মাল্টিপল রেকর্ডস। আপনি মানে যেইভাবে হোক না কেন আপনি সিম্পল মানে আপনার বেসিক কনসেপ্টটা হচ্ছে আপনি এখানে বলতে পারলে কিন্তু হচ্ছে। এরপর আমাদের আছে হচ্ছে ফরেন কি। সো ফরেন কি তো আপনি সিম্পলি ভালো করে জানেন, এটা কিন্তু আমার আর বললার মতো কিছু নাই। আমরা নেক্সট পার্টে আসি। সো কী বলেছে দেখেন এখানে, টিক ওয়ান বক্স টু আইডেন্টিফাই হোয়েদার দ্য ডেটাবেস হাউস রেন্টাল। সো হাউস রেন্টালে আমাদেরকে দেখতে হবে যে এই টেবিলটা হচ্ছে কি আমাদের ইজ ইন থার্ড নর্মাল ফর্মে আছে নাকি নাই। সো আপনি কি বলেছে, জাস্টিফাই ইউর চয়েস ইউজিং ওয়ান অর মোর এক্সাম্পল ফ্রম দ্য ডেটাবেস হাউস রেন্টালস। তার মানে সো এটা হচ্ছে আমাদের হাউস ডেটাবেস নট টেবিল। এই যে ডেটাবেসটাকে এখন আপনাকে একটু সিম্পলি দেখে বলতে হবে যে এইটা কিন্তু হচ্ছে আপনার থার্ড নর্মাল ফর্মে আছে নাকি নেই। সাথে সিম্পল হচ্ছে এইটাই হচ্ছে আপনাকে একটু মানে ম্যাচিং করে দেখতে হবে। তাহলে এখন হচ্ছে আমরা এটা কীভাবে হচ্ছে আমরা এটা থিঙ্ক করতে পারি। তাহলে আপনাকে ভাবতে হবে কি যে থার্ড নর্মাল ফর্মে কিন্তু আমাদের কি হয় যে ওই যে নন কি যেই অ্যাট্রিবিউটগুলো আছে সেইগুলো কিন্তু হচ্ছে কি আমরা রিমুভ করে ফেলি, কোনো মানে আমাদের কোনো টেবিলেই
কিন্তু হচ্ছে কি কোনো নন কি অ্যাট্রিবিউট কিন্তু আমরা রাখবো না, কোনো নন কি অ্যাট্রিবিউট কিন্তু আমরা টেবিলে রাখবো না, রাইট? তাহলে এখন তাহলে এইখানে হচ্ছে আমরা দেখবো যে আমাদের কোনো টেবিলে কিন্তু হচ্ছে কি আমাদের মানে আপনার আনওয়ান্টেড নন কি অ্যাট্রিবিউট আমাদের এখানে আছে কিনা। তাহলে আমরা এখন সিম্পলি আমরা যেটা করতে পারি তাহলে হচ্ছে আমরা দেখি যে আমাদের কাস্টমার টেবিলে কী আছে, কাস্টমার আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, ইমেল। সো এইটা কিন্তু মানে পারফেক্ট, কিন্তু এটা কিন্তু পারফেক্ট, এটা কিন্তু ঠিক আছে, কোনো সমস্যা নেই কিন্তু, কারণ এখানে কিন্তু কাস্টমার আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, ইমেল সবই কিন্তু হচ্ছে কি আমাদের কাস্টমার বেসড, ঠিক আছে। এইবার আচ্ছা আমাদের হচ্ছে এখানে এটা কি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যেটা বলতেছিলাম। সো তাহলে এবার হচ্ছে আমাদের হাউসে দেখি, হাউসে বলেছি যে আমাদের হাউস আইডি, হাউস নাম্বার, রোড, টাউন, বেডরুমস, বাথরুমস। সো এটাও কিন্তু হচ্ছে আমাদের মোটামুটি ঠিক আছে, এটা তো কিন্তু কোনো সমস্যা নাই। এই হাউস আইডি, হাউস নাম্বার, রোড, টাউন, বেডরুম, বাথরুম, সো এইগুলো সবই কিন্তু হচ্ছে আপনার কাইন্ড অফ এইটার উপর কিন্তু মানে এখানে কিন্তু মানে এই সবগুলো ফিল্ডই কিন্তু হচ্ছে আমাদের এই হাউস আইডির উপর কিন্তু ডিপেন্ড। কারণ দেখেন ধরেন যে এই আপনার বাসায় যেই ধরেন যে এই ইভেন কিন্তু আমাদের প্রত্যেকটা বাসারই কি কি- কিন্তু হচ্ছে আপনার কিন্তু ওই একটা কিন্তু হোল্ডিং নাম্বার থাকে, তাহলে ওই হোল্ডিং নাম্বার ইউজ করে কি কিন্তু হচ্ছে আমরা বলতে পারবো যে তাহলে আপনার ওই হোল্ডিংয়ের নাম্বারের আন্ডারে আপনার হাউস নাম্বার কি আছে, রোড মানে আপনার ওই কোন ওই বাড়িটা হচ্ছে আপনার কোন কোন আপনার কোন রোডে থাকে, কোন টাউনে থাকে, ওই বাসায় হচ্ছে আপনার বেডরুম কয়টা, বাথরুম কয়টা। তার মানে এখানে সবগুলো ফিল্ডই কিন্তু হচ্ছে কি আপনার এই হাউস আইডির উপর ফুললি ডিপেন্ডেন্ট। এবার আসছে রেন্টাল আইডি, সেখানে কী বলেছে রেন্টাল, তাহলে এখন রেন্ট যদি আমরা নেই তাহলে রেন্টালে কি 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 কিন্তু হচ্ছে কি আপনার কাস্টমারের লিঙ্ক করা থাকবে, ইভেন ওই কাস্টমারের যে আপনার বাসা ওই বাসারও কিন্তু লিঙ্ক করা থাকবে। কারণ দেখেন আপনি যখন কোনো একটা ধরেন যে এই আপনি হচ্ছে একটা গাড়ি হচ্ছে আপনি রেন্ট নেবেন, তাহলে আপনি যখন গাড়ি রেন্ট নেবেন তখন সেইখানে কিন্তু হচ্ছে আপনার এনআইডিআর আপনার ফুল ইনফো দিতে হবে, ইভেন হচ্ছে আপনি কোথায় থাকেন আপনার কিন্তু বাসার ফুল এই অ্যাড্রেস কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। তাহলে রেন্টাল যে টেবিলে কিন্তু কি আপনার রেন্টালের ইনফরমেশন তো থাকবেই, ইভেন আপনার ইনফরমেশন প্লাস আপনার বাসার যে ইনফো সেগুলো থাকবে। সো দেখেন এখানে কিন্তু সেগুলো আছে, যে আপনার রেন্টাল আইডি, কাস্টমার আইডি, হাউস আইডি, মান্থলি কস্ট মানে হচ্ছে ওই আপনার বাড়িটা আপনার রেন্টের জন্য আপনার মান্থলি কস্ট কত হবে, অ্যান্ড হচ্ছে কি আপনার আপনি আপাতত হচ্ছে এখন আপনি এই অ্যাডভান্স কত দিচ্ছেন, ডিপোজিট পেইড। তার মানে এইখানেও কিন্তু আমাদের এই সবগুলো এই কাস্টমার আইডি, হাউস আইডি, মান্থলি কস্ট, ডিপোজিট পেইড সবগুলোই কিন্তু হচ্ছে কি আমাদের এই রেন্টালের উপর কিন্তু এই রেন্টাল আইডির উপর কিন্তু ডিপেন্ডেন্ট। তাহলে কি আমরা এখন সিম্পলি বলতে পারি না যে তাহলে হচ্ছে আমাদের এই হাউস রেন্টালস যে আমাদের ডেটাবেস, এই যে আমাদের এই যে ডেটাবেসটা এই যে ডেটাবেসটা কিন্তু আমাদের ফুললি কিন্তু একদম মানে থার্ড নর্মাল ফর্মে কিন্তু আছে। তো তাহলে আমরা সিম্পলি কি বলতে পারি যে এটা কিন্তু আমাদের থার্ড নর্মাল ফর্মে আছে। আমরা এখানে সিম্পলি একটা টিক দেবো। জাস্টিফিকেশনে আমরা তাহলে কি বলতে পারি, তো জাস্টিফিকেশন আমরা সিম্পলি ধরেন যে আমরা এটাই বলতে পারি যে আমরা এখানে বলতে পারি যে all fields in all tables are fully dependent on the primary key and জাস্ট এরকম বললেই হচ্ছে। অ্যান্ড আমাদের এখানে বলেছিল কি একটা বলেছিল না, একটা এক্সাম্পল দিতে বলছিল যে থার্ড নম্বর ফ্রম হ্যাঁ যে
জাস্ট ইউর ইউজিং ওর জাস্টিফাই ইউর চয়েস ইউজিং ওয়ান অর মোর এক্সাম্পলস। সো আমরা একটা এক্সাম্পল দিয়ে দিই। সো এক্সাম্পল এখানে আমরা বলতে পারি যে অল ফিল্ডস ইন কাস্টমার টেবল, all fields in customer table are fully depend all tables in customer table are fully dependent on customer id, on customer id। ব্যাস শেষ হয়ে গেল আমাদের কাজ। ইজি জিনিস, কিন্তু আপনি জাস্ট সিম্পলি একটু মেইন কনসেপ্টটা বুঝলে কিন্তু হয়ে যাচ্ছে। সো আমরা আজকে আরেকটা কোশ্চেন দেখবো জাস্ট, এইগুলো তো ইজি জিনিস। আচ্ছা গেল এটা। এরপরে আমাদের আছে হচ্ছে তো গেল, এটা তো এখনো পেলাম না, পরে মনে পেয়ে নাকি পরে হতে পারে। আচ্ছা এটা দেখতেছি না, খাই মানে এই যে আসছে। এখানে কি বলেছে, ববি টেলস স্কিম দ্যাট আ ফাইল বেসড অ্যাপ্রোচ ইজ usually better than a relation database. Explain why Bobby is incorrect. সো আপনি কিন্তু ভালো করেই জানেন যে ফাইল বেসড অ্যাপ্রোচটা হচ্ছে কেন হচ্ছে আমাদের রিলেশনাল ডেটাবেস থেকে বেটার না। আপনি কিন্তু ভালো করে জানেন, কারণ আমরা কিন্তু মেইন কনসেপ্ট কিন্তু আমরা দেখেছিলাম, আমরা মানে ফার্স্টে দেখেছিলাম মেইন কনসেপ্টগুলো, এগুলো এই যে এইগুলোর ফাইল বেসড অ্যাপ্রোচ এগুলো আমরা দেখেছিলাম এই ফার্স্টের দিকে। ক্যান্ডিডেট কি না, আমরা যেগুলো পরে দেখেছিলাম। ও আচ্ছা, এটা জাস্ট আমি আপনাকে ক্লাস করে দিয়েছিলাম। জাস্ট এ মিনিট। হ্যাঁ তো আসতেছি ক্লাস শেষ করে আসতেছি। হ্যাঁ করেন। আচ্ছা তাহলে দেখেন, তাহলে আমাদের ওইখানে কিন্তু হচ্ছে একটা টপিক ছিল না যে আপনার অ্যাডভান্টেজ অফ রিলেশনাল ডেটাবেস ওভার ফাইল বেস অ্যাপ্রোচ। সো ওইখানে কিন্তু আপনি বলে বুঝতে পারেন। ইভেন আমাদের মেইন কনসেপ্ট কি, যে আমাদের ফাইল বেস অ্যাপ্রোচে কিন্তু হচ্ছে কি আমাদের ওই আপডেট করতে সমস্যা হয়। তারপর হচ্ছে আমরা যদি কোনো একটা ফাইল যদি আমরা এই আপডেট করি, সো সেইটা কিন্তু হচ্ছে আমাদের ওই অন্য ফাইলে কিন্তু আমাদের এই অটোমেটিক্যালি কিন্তু আপডেট হবে না। আমরা কিন্তু প্রত্যেকটা ফাইলেই কিন্তু আমাকে ম্যানুয়ালি আপডেট করতে হবে। যদি ইভেন আমাদের এই ফাইল বেসড অ্যাপ্রোচে কিন্তু হচ্ছে কি আমাদের ওই যে আপনার কী বলে, আপনার কিন্তু ওই যে আপনার যে ডেটা ডুপ্লিকেসি, তারপর হচ্ছে একটা রিডান্ডেন্সি কিন্তু আপনার হওয়ার পসিবিলিটি আছে। দেখেন আপনাদের কাছে ছিল। আচ্ছা, তো এই কিন্তু হচ্ছে আমাদের কনসেপ্ট গেল। তারপরে এখানে বলেছে যে গিভ ওয়ান, আচ্ছা কি বলছে, ববি হ্যাজ আ শপ দ্যাট সেলস প্রোডাক্টস টু কাস্টমার্স, হিজ ডেটাবেস উইল স্টোর ডেটা অ্যাবাউট হিজ কাস্টমার্স, দেয়ার পেমেন্ট ডিটেলস, orders and the products he sells. Customers will have login details to access their accounts. The database will update customers' payment and login details without keeping any historical records. Give one example of each of the following relations from Bobby database. So one to one কি হতে পারে, one to many কিছু হতে পারে, তারপরে এই তো মেয়েটি কিছু হতে পারে। সো এইগুলো কিন্তু আপনি এখন সিম্পলি কিন্তু মানে আপনি কিন্তু বুঝতে পারবেন যেগুলো আমাদের কী কী হতে পারে। এইগুলো কিন্তু এখন আমাদের মানে কঠিন কিছু না। আপনি কিন্তু জাস্ট এটা পড়লে কিন্তু আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, তো তাহলে ঠিক আছে, তাহলে আই থিঙ্ক আপনার মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, আপনার আর কোনো পয়েন্ট থাকার কথা না। তাও দেখি একটা দেখি, এখানে বলছে ববি হ্যাজ আ শপ দ্যাট ইজ সেল প্রোডাক্টস, হিজ ডেটা উইল স্টোর ডেটা অ্যাবাউট হিজ কাস্টমার। আচ্ছা, তো এখানে দেখেন আমি এটা জাস্ট বলে দিই, যেমন কাস্টমার উইল হ্যাভ লগ ইন ডিটেলস। আচ্ছা ফার্স্টটা বলি, কাস্টমার উইল স্টোর ডেটা অ্যাবাউট হিজ কাস্টমার, মানে আপনার ধরেন তাহলে হচ্ছে আপনার একটা কাস্টমার টেবিল। সো আর এখানে হচ্ছে কি দেয়ার পেমেন্ট ডিটেলস, আবার পেমেন্ট ডিটেলস হতে পারে, তার মানে
আপনার এই পেমেন্টের জন্য একটা টেবিল থাকবে, অর্ডারের জন্য একটা টেবিল থাকবে, প্রোডাক্টের জন্য একটা টেবিল থাকবে। হ্যাঁ যাবো তো। হ্যাঁ আচ্ছা, তাহলে হচ্ছে আমরা বলতে পারি তাহলে এই কাস্টমার টেবিল থেকে অর্ডার যে টেবিলে কিন্তু কি হলো, কিসে লাগিছে আঙ্গুলে। আচ্ছা তো তাহলে আমি এটা বলতে পারি যে তাহলে হচ্ছে আমাদের কাস্টমার টেবিল থেকে অর্ডার যে টেবিল সেখানে সেখানে কিন্তু আমাদের 1 to মেনি রিলেশন থাকতে পারে, সিম্পল। তারপর কিন্তু আমরা এইটাও বলতে পারি, দেখেন এই আপনার এই অর্ডার থেকে কিন্তু প্রোডাক্ট যে টেবিল, মানে আপনার সেম প্রোডাক্ট কিন্তু আপনার মাল্টিপল টাইম আপনার ইয়ে হতে পারে, অর্ডার হতে পারে। আবার ডিফারেন্ট ডিফারেন্ট কাস্টমার কিন্তু আপনার সময় নেই হাতে, আমার পরে মেসেজ দিন। তাহলে তাহলে কী হতে পারে যে আপনার সেম প্রোডাক্ট কিন্তু আপনার মাল্টিপল টাইম কিন্তু আপনার অর্ডার হতে পারে। আবার মাল্টিপল টাইম আপনার মানে কী বলে আপনার ওই একই অর্ডার কিন্তু মানে আপনার সেম কাস্টমার কিন্তু হচ্ছে আপনার ওই মাল্টিপল প্রোডাক্ট কিন্তু আপনার একবারই করতে পারে অর্ডার। মানে মেইন থিম হচ্ছে তাহলে এখানে কিন্তু আমাদের এই অর্ডার থেকে কিন্তু আমাদের প্রোডাক্ট টেবিলে কিন্তু মেনি টু মেনি কিন্তু কানেকশন থাকতে পারে, সিম্পল। তারপর হচ্ছে দেখেন এইখানে যেটা বলেছে, দেখেন দ্য ডেটাবেস উইল আপডেট কাস্টমার্স পেমেন্ট অ্যান্ড লগ ইন ডিটেলস উইথাউট কিপিং এনি হিস্টোরিক্যাল রেকর্ডস। আবার এখানে কি বলছে, কাস্টমার উইল হ্যাভ লগ ইন ডিটেলস টু অ্যাক্সেস দেয়ার অ্যাকাউন্ট। তাহলে আমরা এখানে আরেকটা কাজ করতে পারি যে এই লগ ইনের জন্য হচ্ছে যদি আমাদের একটা টেবিল থাকে, ভালো করে কি বললাম, কাস্টমার উইল হ্যাভ লগ ইন ডিটেলস, তার মানে কিন্তু আপনার লগ ইনের জন্য কিন্তু হচ্ছে আপনার একটা টেবিল থাকবে কিন্তু, কারণ এখানে কিন্তু বলেইছে যে আপনার কাস্টমার্স উইল হ্যাভ লগ ইন ডিটেলস টু অ্যাক্সেস দেয়ার অ্যাকাউন্ট। তাহলে হচ্ছে আপনার কাস্টমারের লগ ইনের জন্য যদি একটা টেবিল থাকে, তাহলে ওই টেবিলের সাথে যদি আমরা কাস্টমার টেবিলে যদি কানেকশন করি, তাহলে সেইটা কি কিন্তু হচ্ছে কি আমাদের 1-to-1 রিলেশন হবে কিন্তু। কারণ আপনার সেম ধরেন যে এই আপনার ধরেন যে আপনার এই লগ ইন টেবিলে হচ্ছে আপনার ফোন নাম্বার আছে, আপনার মেইল আছে, আপনার পাসওয়ার্ড আছে, আর হচ্ছে আপনার একটা আইডি আছে। আর কাস্টমার টেবিলে হচ্ছে আপনার আইডি আছে, আপনার নেম আছে, আপনার অ্যাড্রেস আছে। তাহলে এখন যদি লগ ইন টেবিলের সাথে কাস্টমার টেবিলে যদি আমরা কানেকশন করি, তাহলে কিন্তু এখানে চোখ বন্ধ করে আমরা বলতে পারবো যে এখানে কিন্তু 1-to-1ই হবে রিলেশনশিপ। সো আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন। সো আমার সময় নেই, আমার যেতে হবে স্কুলে। সো আই থিঙ্ক তাহলে ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের আজকে রাতে হচ্ছে আমরা একটা এক্সাম দেব ওই চ্যাপ্টার 6 আর হচ্ছে আমাদের এই চ্যাপ্টার 8-এর উপরে। হ্যাঁ, সো এই আপনার হচ্ছে আমি কোয়েশ্চেন সেন্ড করে দেবো, আপনি হচ্ছে যখন আপনি নেক্সট ডে আপনি ইয়ে করেন সাবমিট করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে জাস্ট ট্রাই করবেন যে মাস্ট বি প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে পারফেক্টলি লেখার জন্য, ঠিক আছে? ওকে তাহলে।